কে ঢিল ছুড়লো? সাবধান। এসব কি হচ্ছে কি এখানে? কে সাবধান করছে? কাকে সাবধান করছে? কে ঢিল ছুড়লো? এসব কি তার উত্তর এখনো পাইনি। ভূতের ঘুঙুর অব্দি ঠিক ছিল, কিন্তু এইটুকু নিশ্চয়ই বলে দিতে হবে না যে ভূতেরা অন্তত সাবধান লিখে পাঠাবে না। তাহলে কি বেরিয়ে একবার ওদিকে দেখবো? লাভ নেই। যারা এতগুলো লোকের মাঝখানে পাথর ছুঁড়ে মারলো তারা তোর বাইরে গিয়ে কথা বলার জন্য দাঁড়িয়ে থাকবে না। এই যারা ঢিল ছুড়লো তারা কিভাবে ঘুঙুরের শব্দ করবে? আর ওই যে অদৃশ্য অবয়বটা আমার গলাটাকে এরকম পিছনে আঁচড়ে দিয়েছিল। বলেছিলাম না এই মানুষের কম্য নয়, অন্য কিছু। এখানে ভূত খুনিদের হাত থেকে পড়ার চেয়ে আমার মনে হয় যে এখান থেকে চলে যাওয়াটাই ভালো। হ্যাঁ ভাই, ঠিক কথা বলেছিস তুই। আমার প্রকৃত ভাইয়ের মতো কথা বলেছিস। ছেলে মানুষই করো না তো, ওরা কি বলছে একটু মন দিয়ে শোনো না। আর এতই যদি ভূতের ভয়, তাহলে তুমি আসতে গেলে কেন এখানে? সঞ্জয় কাকু, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আপনি একবার ভেবে দেখুন, যে বা যারা আমাদের এই সাবধান লিখে পাঠিয়েছে তারা আমাদের ভয় পাচ্ছে, না হলে কেন লিখে পাঠাবে? হয়তো ছোটকুটাই করছে। আমি যাই, রাতের খাবারের ব্যবস্থা করি। আচ্ছা বলছি যে আজকের রাতের মেনুটা কি? দেশি মুরগি। ঠিক আছে, যান শুভস্য শীঘ্রম। বলছি যে বেশ একটু ঝালঝাল করে হবে তো, আর সঙ্গে একটু ও সবাই তো দেখছি এখানেই আছে। আমি তাহলে একটু চেঞ্জটা করে আসি। হ্যাঁ, পিয়ালি কাকিমা, কি হলো? প্রসাদ? ও হ্যাঁ, তাই তো। তোমার তো পুজো দিতে যাওয়ার কথা না? ও ও প্রসাদ দিতে হয় বুঝি? সে কি কাকিমা, পুজো দিলে তো প্রসাদ দিতে হয়। আসলে কি বলতো, আমাদের ওখানে না পুরো আলাদা ব্যবস্থা। আমরা তো টেক্সাসে থাকি, ওখানে তো গিয়ে শুধু ওই একটু পুজো দিয়ে প্রণাম করে চলে আসি। ইস বিনা, তুমি তো ওকে একটু বলে দিতে পারতে। মিহিরবাবু ওভাবে তার স্ত্রীর দিকে কটমট করে দেখছেন কেন? বীণা দেবী কি তবে কিছু জানেন? সত্যি পিয়ালি, এরকম অবস্থায় তোমার বেরোনোর কি দরকার ছিল সেটা আমি জানি না, তবে আমার মনে হয় তুমি এরপর আর বেরিও না। ওকে, আমি এখন যাচ্ছি, আমি চেঞ্জটা করে আসছি। এক্সকিউজ মি। এই যে বিদ্রুপের অট্টহাসি আসছে, এই যে প্রেতের হাসি আসছে। এভাবে কে হাসছে? বিলু, ভঙ্গল, বাচ্চু বিচ্ছু, চ বাইরে। যেও না, তোমরা বাইরে যেও না। আমার কথা শুনো, বাইরে যেও না। বীরবাবু আমাকে ছাড়ুন, দেখতে দিন কে বাইরে এরকম ভাবে হাসছে। যেও না। জানো, ও না মাঝে মাঝেই এরকম নিজে থেকে কল্পনা করে নিজে থেকেই ভয় পায়। বাচ্চু তোলো নাকে। আস্তে আস্তে। বীরবাবু আপনি একা পারবেন না।
জানি না এসব কি হচ্ছে। তোমরা সব ঘরে যাও। কিছু দরকার হলে আমাদের প্লিজ জানাবেন। জানাবো। আসি। কি হবে গো? কি হবে মানে? তুমি জানো না? তুমি জানো না কিসের হাসি? সে তো জানি, তাহলে কিন্তু সঙ্গে এও জানি এক অভিশাপ, এর ফল ফলবে। বুলবুলি, বুলবুলি কোথায়? তুমি কিচ্ছু ভেবো না, বুলবুলি ঠিক আছে। তুমি বিশ্রাম নাও। দয়া করে এই বোকামো আর করো না। মধুমিতাদি, আপনি হাসির আওয়াজটা আগে কখনো শুনেছেন? না বাবলু, এইরকম ভয়ঙ্কর হাসি আমি আগে কখনো শুনিনি। সত্যি কথা বলতে কি আমি তো কিছু বুঝতেই পারছি না। যে তোমরা কিছু বুঝতে পারছো? একটা জিনিস বুঝতে পারছি, আর যাই হোক ভূত বলে মনে হচ্ছে না। তবে বীণা দেবী অভিশাপের ব্যাপারে কি বলছিলেন? আমি কিছু জানি না, বা আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, বলছিলাম মধুমিতাদি, আমার আপনার কাছে কিছু জানার আছে, কিছু কথা। আমার কাছ থেকে? বলো। বিচ্ছু, মধুমিতাদি যা যা বলবো সব মনে রাখবি। আমি মধুমিতাদির মুখের দিকে খেয়াল রাখছি। বিলু, তুই দরজার দিকে খেয়াল রাখিস আর ভুম বল। গোটা বিষয়টা ভালো করে নজর করবি। বলছিলাম, বেণীমাধব বাবুর সঙ্গে তো আপনার খুব ভালো সম্পর্ক ছিল, তাই না? হ্যাঁ, উনি আমাকে মেয়ের মতো স্নেহ করতেন। আপনাকে কখনো কিছু বলেননি? মানে এমন কোনো কথা যেটা শুধু আপনাকেই বলেছেন, এমন কোনো দিনও কিছু হয়নি? উনি অনেক কথাই বলেছেন বাবলু, আলাদা করে তেমন কোনো গোপন কথা আমাকে বলেননি। আচ্ছা, বলছিলাম পিয়ালি কাকিমাকে আপনার কেমন লাগে? পিয়ালি দেবীকে? কেন, আমার কেমন লাগার কথা আসছে কেন? পিয়ালি দেবী সঞ্জয় বাবুর স্ত্রী, আর এবারের... না, তাও কখনো কিছু বলেননি বেণীমাধব বাবু পিয়ালি দেবীর সম্পর্কে? আমি এ ব্যাপারে কিছু জানি না। আমি অন্তত তেমন কিছু শুনিনি বাবলু। হ্যাঁ হ্যাঁ, মধুমিতাদি প্লিজ বলো না। আমি ওদের গেস্ট। কিন্তু আপনি তো বেণীমাধব বাবুকে নিজের বাবার মতো দেখতেন, তাও জানতেন না? মানে কোনো গোপন কথা জানতেন না? আমার মনে হয় আপনি জানেন। আপনি পিয়ালি কাকিমার সম্পর্কে কিছু বলতে চান, কিন্তু বলতে পারছেন না, তাই তো? না না, আমি তেমন কিছুই জানি না। বেণীমাধব বাবু হয়তো মনে করতেন যে পিয়ালি দেবী সবকিছু বেচে দিতে পারেন। এই বাড়ির প্রতি হয়তো ওনার তেমন কোনো মায়া মমতা ছিল না। হয়তো পিয়ালি দেবী আগে কখনো কোনো সময়ে সেরকম কোনো লক্ষণ প্রকাশ করে ফেলেছিলেন। হয়তো কিছুর প্রতি নিজের লোভ দেখিয়ে ফেলেছিলেন না। এর বেশি আমি আর কিছু জানি না। দিদি, আমি একটু ওয়াশরুম যাব। যাবি তো যা না, জিজ্ঞেস করছিস কেন? বলছি একা। বুঝছো তুই না গোয়েন্দা, যা।
বাবলু, আমি একটু রুমে যাই, আমার না খুব টায়ার্ড লাগছে। থ্যাংক ইউ। কি বাবলুদা, কিছু বুঝলে? বুঝলাম যে পিয়ালি কাকিমা এবং মধুমিতা দি দুজন দুজনকে খুব একটা পছন্দ করে না, কিন্তু পিয়ালি কাকিমা মন্দিরে যাওয়ার নাম করে বীণা দেবীকে সঙ্গে নিয়ে সাক্ষী মেনে কোথায় গেছিলেন? তার স্বামীকে লুকিয়ে, নাকি উনি জানতেন? সঞ্জয় কাকু তো আমাদের ক্লায়েন্ট, তাহলে সঞ্জয় কাকু আলাদা করে কেন কোনো ষড়যন্ত্র করবেন? বিচ্ছু না, কি হলো? কি হলো? ওখানে ওখানে কেউ আছে? মানে আচ্ছা, মানে কি আছে? কেমন দেখতে? মানে দেখেছিস কিছু কি? একটা বিভৎস মুখ, মানুষ মানুষ কিনা বুঝতে পারিনি। কি আবল তাবল বকছিস? মানুষরা মানে কি? হ্যাঁ, মানুষ মানুষ কিছু মানুষ, এদিকে মানুষ ছাড়া এরকম জটিল ধাঁধায় কেউ ফেলে না। মানুষ আবার ঘুঙুরের আওয়াজ। বাচ্চু মিটার কর, আমি এদিকটা দেখছি, তোরা ভাই। বিচ্ছু বিচ্ছু, শান্ত শান্ত। বিচ্ছু ঠিক আছিস? আমাদের বেরোতে হবে, চল 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 ঘুমাল, বিচ্ছু চল। কে কে আছে এখানে? কে? প্রথমে নুপুরের শব্দ হলো, তারপর লোডশেডিং। ঠিক আছে তো। মধুমিতা দি, এদিকে এসো না। এই লোকটাকে আমি দরজার বাইরে দেখেছি। মধুমিতা দি, তুমি এই লোকটাকে চেনো? সব সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। অভিশাপ, অভিশাপ। কে যেন একটা আসছে। বাবু, ওকে ছেড়ে দাও। মিহিরবাবু, আপনি এত রাতে হঠাৎ কোথা থেকে এলেন? আর আপনি এসেই ওকে ছেড়ে দিতে কেন বলছেন? আমাদের তো আগে দেখতে হবে ও শেয়ানা কিনা। ও শেয়ানা নয়, ওর মাথা ঠিক নেই। ছোটবেলা থেকেই ও এই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়। ওর নাম কেষ্ট। ওরা এই পরিবারের বংশানুক্রমে পুরোহিত। শুধু তাই নয়, কর্তা বাবার খুব কাছের বন্ধু ছিলেন ওর বাবা। সব শেষ হয়ে যাবে, সব। গুপ্তধন কেউ পাবে না, গুপ্তধন কেউ পাবে না, কেউ পাবে না। গুপ্তধন? কিসের গুপ্তধন? কোথায় আছে? বলবো না, বলবো না, বলবো না কোথায় আছে, বলবো না।
মিহিরবাবু, আপনি ওনাকে ছেড়ে দিতে বলছেন, কিন্তু উনি এত রাতে এখানে এসে... হ্যাঁ, এই লোকটাকে আমি দরজার বাইরে দেখেছি। কেউ পাবে না, কিচ্ছু পাবে না, কেউ কিচ্ছু পাবে না, কেউ না, কেউ পাবে না, কেউ পাবে না, কেউ পাবে না, কেউ না। এতক্ষণ ধরে আপনাকে অনেকগুলো প্রশ্ন করা হলো, আপনি কোনোটার উত্তর দিতে পারলেন না বা চাইলেন না। কিন্তু এখন আমি আপনাকে একটা প্রশ্ন করব, যার উত্তর যে আপনাকে দিতেই হবে মিহিরবাবু। কারণ একটা কথা মনে রাখবেন, আপনার মনিবই কিন্তু আমাদের নিয়োগ করেছে। তাই আপনি উত্তর দিতে বাধ্য। বলুন, এত রাতে আপনি কোথায় গেছিলেন? আপনার স্ত্রীর তো শরীর ভালো নেই, তাই এত রাত বেরাতে আপনি কোথায় ঘুরছিলেন? রাতে খাওয়া দাওয়ার পর একটু পাইচিরি করি, মাথায় হাওয়া লাগাই, বেশি দেরি হলে বিনা আবার চিন্তা করবে। আসি। না, এই বাড়িতে এতগুলো কাণ্ড ঘটছে আর আপনি রাতে পাইচারি করতে চলে গেলেন, মাথায় হাওয়া লাগাতে চলে গেলেন? অনেক দিনের অভ্যাস। আচ্ছা, আর গুপ্তধনের ব্যাপারটা, যেটা কেষ্টবাবু এতক্ষণ ধরে বলছিলেন, আপনি এই বাড়ির সম্পর্কে সব কিছু জানেন, আর শুধু এই অভিশাপ আর গুপ্তধনের ব্যাপারটা জানেন না? না, জানি না। জানলে বলবো না কেন? আমার কিসের স্বার্থ? আপনার যা স্বার্থ সেটা শুধু দুজন জানে, আপনি আর আমি। আমার কোনো স্বার্থ নেই। কিছু বলবেন মধুমিতাদি? কিছু বলবেন? না, আমিও তাহলে সম্পত্তি বলতে শুধু রাজবাড়ি নয়, রহস্যের মুকুটে গুপ্তধন যোগ হলো। কেউ পাবে না, কেউ পাবে না, কেউ পাবে না, সব মরবে, সব মরবে, সব গুপ্তধন, অভিশাপ, 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 কেউ বাঁচবে না। এই গাছ মরবে, গাছ, এই পাতা মরবে, পাতা, এই সবাই মরবে, এই গুপ্তধন, অভিশাপ মরবে, সব মরবে, সব কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, আমিও মরবো, আমিও মরবো। বাবলুদা, কেষ্টর মাথার ঠিক নেই, ওর গুপ্তধনের কথায় আমরা ভরসা করবো বলো তো? করবো বিচ্ছু। কেষ্ট গুপ্তধনের মর্ম বোঝে না, তাই জন্য চিৎকার করে বেড়াচ্ছে। কেউ কেউ গুপ্তধনের মর্ম বুঝে চুপ করে আছেন, আবার কেউ কেউ হয়তো সমস্তটা জানে, শুধু মজা নিচ্ছেন। ওদের মাকে একটা ফোন করে। বাবলু, আমি তো ফোন করবো ভাবছিলাম। আরে তোরা খুব ব্যস্ত না রে? ওই টুকটাক। জায়গাটা খুব সুন্দর, একবারে ছবির মতো। এই শোন না, বাচ্চুকে কিন্তু আমার জন্য ছবি তুলে আনতে বলবি, কেমন? হ্যাঁ, সে আর বলতে হবে না, ফোন একেবারে ভরে যাচ্ছে ছবির চোটে।
আরে শুধু ঠাকুর দালানের ছবি তুললেই হবে, নিজেদের ছবিও তো তুলতে হবে। ওই যে কি যেন বলে, সেলফি তুলছিস তো? উফ মা, কি যে বলো না তুমি। হ্যাঁ, মায় তো কি যে বলো না তুমি, আর নিজেরা একেবারে। শোন না, তোরা এমনি ঠিক আছিস তো? মানে কোনো বিপদ আপদ হয়নি তো এখনো পর্যন্ত? বিপদ কি মার একটা, কিন্তু সেসব কথা তোমায় আর কি করে বলি।